দাবি মানতে হবে। আমাদের অনিয়মের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। বড় সুখজোড়া প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, কারচুপির অভিযোগে আমাদের আন্দোলন চলছে, চলবে। বড় সুখজোড়া প্রকল্পে দুর্নীতির জবাব দাও। বড় সুখজোড়া প্রকল্প দাও। জমিদারদের বঞ্চনার শিকার হতে দিচ্ছি না, দিব না। বহিরাগত কর্মীরা দূর হাটাও। বহিরাগতদের বিরুদ্ধে আমাদের অনশন আন্দোলন চলছে, চলবে। ঝাড়গ্রামের শুকজোড়া পানীয় জল সরবরাহ প্রকল্পে কর্মী নিয়োগ কাজের ডিউটি নানা রকম কারচুপির অনিয়মের প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের জন্য অনশন। ফলে এলাকার সমস্ত পানীয় জল সরবরাহ বন্ধ। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকের বামুনডিহা এলাকায় এই ঘটনা। পানীয় জলের পিএইচ প্রকল্প রয়েছে। এই পানীয় জলের প্রকল্প থেকে এলাকার বড় অংশের মানুষের বাড়িতে পানীয় জল যায়, কিন্তু সেই জল এখন কার্যত বন্ধ। এই কারণ ওই পানীয় জল প্রকল্পের জমিদাতারা কাজ বন্ধ করে অনশনে বসেছেন। জমিদাতাদের অভিযোগ, এই প্রকল্পের কাজ শুরু হওয়ার সময় জমিদাতাদের প্রতিশ্রুতি দেওয়া হয় জমি মালিকদের কাজে নিয়োগ এবং টাকা দেওয়ার, কিন্তু সেই টাকা ও কাজ সঠিকভাবে এখনও মেলেনি। এছাড়াও অনেক জমিদার দ্বারা এখনও কাজই পাননি। এছাড়াও এলাকার জমিদাতারা বলেন কর্মী নিয়োগ, কারচুপি ও দুর্নীতির অভিযোগ বহুবার এখানে হয়েছে। কাদের দাবি গত বছর ধরে এই প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তার কোনো সুরাহা মেলেনি। অবশেষে তারা প্রকল্পের কাজ বন্ধ করে অনশনে বসেছেন। তবে এই জমিদাতারা বলছেন যতদিন পর্যন্ত আমাদের সুরাহা না মিলবে ততদিন পর্যন্ত এই অনশন চলবে। এরকম আরও খবরের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায়। ধর্মঘট করছে আজকে। আমরা বঞ্চিত হয়েছি, যারা এখানে চাকরি করছে তারা সব বঞ্চিত মানে আর 3 মাস কাজ, 6 মাস কার, 9 মাস, অথচ বাইরের লোক নিয়ে আসে এখানে চাকরি করছে। তারা 12 মাস চাকরি করছে এবং সেই যে লোকগুলো চাকরি করছে তারা কাজ পর্যন্ত কেউ দেখেনি, তাদের নামে চাকরি হচ্ছে, অথচ লোক কেউ তাদের নামে বেতন তোলা হচ্ছে। আমাদের দাবি সবাইকে পার্মানেন্ট করতে হবে, 4 বছরের চাকরি দিতে হবে। আমরা কাজ করি এখানে, আমাদের জমি গেছে, জমির টাকা এখনো পাইনি, সেই জমির টাকা দিতে হবে। এবং আমাদের জমিদাতা যারা, তার আগে প্রথমে বলেছিল যে সবাইকে চাকরি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। আজকে এত বছর হয়ে গেল, আমরা ক্ষতিপূরণও পাইনি আর সবাই চাকরিও পাইনি। আমরা করছি 13 তারিখ থেকে। আমার নাম সুভাষচন্দ্র মাহাতো। সুখজোড়া প্রকল্পে আমাদের যখন জমি নিয়েছিল তখন আমাদের জমির ক্ষতিপূরণ অর্থ এবং জমির যে বর্তমান মূল্য, সেই মূল্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এবং জমিদাতাদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জায়গা নিয়েছিল, কিন্তু এখনও জমিদাতারা কাজ এবং টাকা সম্পূর্ণরূপে কিছুই পায়নি। এখানে জমিদাতারা কাজ করছে, কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, কেউ 12 মাস, কেউ বা এখনও কাজেই পায়নি, এমন পরিস্থিতি চলছে। এছাড়াও টাকার ক্ষেত্রেও সেই একই পজিশন এবং এখানে বহিরাগত যে কর্মীরা আছে তারা আমাদের জায়গা দখল করে রেখেছে। আমাদের যে কাজের পাওনা সেই কাজটা বহিরাগতরা করছে। আমাদের দাবি বহিরাগত কর্মীদের সরিয়ে আমাদের যারা জমিদাতা কর্মী রয়েছে তাদেরকে সবার 12 মাস কাজ এবং যারা পায়নি তাদের সুরাহা করার জন্য আমাদের এই আন্দোলন চলছে। আমরা গত 11/2023 আবার গত 23 আমরা অনশনে বসেছিলাম। সেখানে একটা বিডিও অফিসে পিএইচের আধিকারিকরা, চাষিদের প্রতিনিধি এবং বিডিও আইসি থেকে একটা সমাধান হয়েছিল, কিন্তু সেই সমাধানও এখনও কার্যকর হয়নি। আমাদের দাবি সমাধান যাতে কার্যকর হয় তার ব্যবস্থা করুন। কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ মাহাতো। আমরা যে দাবিগুলো আছে ওগুলো যতক্ষণ না মিটছি দুদিন পর্যন্ত পাম্প বন্ধ থাকবে। সাধারণ মানুষের জলের কষ্ট হবে। কষ্ট তো হবেই, এটা তো আমরাও জানি। আমাদেরও তো এতদিন ধরে আমরা কষ্ট করে আছি। আজ 1 বছর ধরে আলোচনা যত করছে বিডিও অফিসে, চারদারে, আমরা সব জায়গায় করেছি, কিন্তু আমাদের কোনো শুরু হয়নি। ওই জন্য এসেছে আমরা পাম্প বন্ধ করে এই অবরোধটা আমরা আরম্ভ করেছি। বন্ধু ওই বছরে তো আমরা 6 মাস কাজ পাই, আর বাকি 6 মাস কী করবো। কি নাম আপনার? আমার নাম অজয় মাহাতো। আচ্ছা, কবে থেকে পাম্প বন্ধ রয়েছে? গতকাল থেকে, গত বুধবার থেকে। দাবি দেওয়া ঠিক মেনটেন্স করছে না, তার জন্য অনশন। কি রকম দাবি রয়েছে আপনাদের? দাবি রয়েছে আমাদের জমির ক্ষতিপূরণ এখনো পায়নি, কাজের দুর্নীতি মানে বহিরাগত লোক নিয়োগ হয়েছে, আর এখন অফিসাররা কীভাবে নিয়োগ করেছে সেটা জানি নেই, কিন্তু বাইরের লোক বহিরাগত আছে দেখছি। আর এমনও হচ্ছে
4 মাস 6 মাস কাজ করছে, তারা হয়তো 5 মাস কাজ করে 6 মাস কাজ করে চলে যাচ্ছে, তারা এখনও বেতন পায়নি 5 মাসের। কি নাম আপনার? রঞ্জিত মাহাতো।